নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ সেতরিয়া। আজকে আবারও ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যারা সরাসরি কথা বলতে চাইছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেন যে জ্যোতিষমূলক অনুষ্ঠানে একটু সরাসরি যদি কথা বলা যায়, এবং সেটা সরাসরি কথা বলার অনুষ্ঠান তো আরো হয়, কিন্তু আমার অনুষ্ঠান এই দীনেশ সেতার্যর আলোর দিশা অনুষ্ঠান কিন্তু একটু ভিন্ন। সেই অন্ধকারাচ্ছন্ন মানুষ যারা ডেট অফ বার্থ টাইম যাদেরকে নেই, অনেকেরই আছে যাদের জন্ম তারিখ সময় সঠিকটা জানা নেই, কিন্তু তাদেরও তো সবাই একটা ভবিষ্যৎ নিয়ে কি কিউরিয়াসিটি থাকে, তো তারাও কিন্তু আজকে ফোন করতে পারেন। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ টাইম প্লেস আছে তারাও ফোন করতে পারেন, যাদের জন্ম তারিখ সময় নেই তারাও ফোন করতে পারেন। আমার এখানে এটা লাগবে না, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই জানতে পারেন আপনার সম্বন্ধে যে কোনো প্রশ্ন। আরো আজকে বিশেষ ভাইটাল ব্যাপার, সামনে কিন্তু একটা বিয়ের মরশুম কিন্তু একটা আসছে, হয় না আমাদের একটা টাইম পর মানে কিছু ডেট থাকে, যে মাসগুলো, যে তারিখগুলো আমাদের বিয়ের কোনো যোগ থাকে না। মানে অক্টোবর মাস পার হয়ে বা অক্টোবর মাসের মাঝের থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলো কিন্তু বিয়ের একটা ভীষণ পরিমাণ একটা মরশুম কিন্তু একটা চলে। তো সেই সময়ে বিশেষ করে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে অনেকে, এরকম একটা ব্যাপার রয়েছে। অনেক ক্লায়েন্ট এসে আমাদেরকে বলে বিয়ের জন্য বারবার কথা হচ্ছে, দেখে যাচ্ছে, পাত্রপক্ষ দেখে যাচ্ছে বা পাত্রীপক্ষ দেখে যাচ্ছে, দেখে পছন্দ করে যাচ্ছে, বলছে ঠিক আছে আমরা জানিয়ে দেবো, আমাদের পছন্দ আমরা জানিয়ে দেবো, কিন্তু কাজ জানাচ্ছে ঠিক আছে আমরা আসবো, বাট আর আসছে এক নয় একাধিকবার এরকম সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি এই সমস্যা কি আপনাদের কারোর হচ্ছে? অনেকের অনুষ্ঠানটা শুনে মনে হতে পারে সেম সমস্যা তো আমারও হচ্ছে। জিনিস আজকে হয়তো আমারই মনের কথা বলছে, একদম ঠিক ধরেছে। বিবাহতে বারবার বাধা আসছে, অনেকবার চেষ্টা করেও সুপাত্র বা সুপাত্রীর সঙ্গে বিবাহর কোনো সংযোগ তৈরি হচ্ছে না। 60% কনফার্ম হচ্ছে, কখনো বা 70, কখনো বা 80%, কিন্তু পার্সেন্টেজে 100% কখনোই যাচ্ছে না। এইরকম ডিস্টার্বে যারা ভুগছেন, দীর্ঘদিন যাবৎ কোন প্রকার প্রতিকারের রাস্তায় পৌঁছাতে পারছেন না, তাদের জন্য বলবো বিশেষ যোগ বিশেষভাবে কাজে লাগান এবং বিশেষভাবে তার সমাধানও পান। আগামী মহালয়া অমাবস্যা বিশেষ যোগ। এই মহালয়া অবশ্যই কিন্তু আমি এর আগে আলোচনা করেছি, সন্তান প্রাপ্তির জন্য, সন্তানে বাধা আছে তাদের জন্য, বন্ধা দোষ যাদের আছে তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত দিন। তাছাড়াও বিশেষ কিছু ক্রিয়া হয়ে থাকে, যেমন শত্রু দমন, বিবাহতে বাধা ইত্যাদি। এই ধরনের কাজগুলো এই মহালয়ার মোক্ষম যোগে কিন্তু অতি ভালো যোগ এই কাজের জন্য। এর আগে কৌশল অবশ্য ছিল, সেটার মাহাত্ম্য নিয়ে সেটা বলেছি। মহালয়া অবশ্য কিন্তু একটা জিনিস জানবেন, যেখানে দেবী পক্ষ অর্থাৎ পজিটিভ দিক এবং অসুর পক্ষ মানে কি, এটা নেগেটিভ দিক। তাহলে পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ারের উপরে কিন্তু মানে জেতা, বিজয় লাভ করার একটা মোক্ষম দিক। তাই যে কোনো নেগেটিভিটি সরিয়ে, সে আপনার জীবনে বিয়ের বাধা হোক বা আপনার সন্তানের বাধা হোক বা আপনার কর্মের বাধা হোক, সেই বাধা কাটিয়ে পজিটিভ শক্তির উত্তীর্ণ হওয়ারই কিন্তু এক বিশেষ যোগ। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, কোথা থেকে বলছেন? কি নাম ছেলের? রৌনক দাস। আপনার নাম? বয়স কত হয়েছে ছেলের? 28+। বলুন কি প্রশ্ন আছে ওর? কর্ম আর বিবাহ? সেটাই, কর্ম আর বিবাহ। আচ্ছা, কর্মটাই বলি আগে, শুনুন। প্রথম কথা হচ্ছে, আপনার ছেলের জন্মছক অনুযায়ী শনি গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়, অথচ রবি গ্রহ খুব ভালো। বুধের পজিশন যা আছে খারাপ নেই। দেখুন রবি আর তৃতীয় পজিশনে পঞ্চম পাঠ, রবি গ্রহের যে পজিশন রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনার ছেলের এডুকেশন পারপাস যা হয়েছে খারাপ নয়। সব থেকে বড় এখন সমস্যা হচ্ছে ওর যোগ্যতা অনুযায়ী যোগ্য কর্ম তো হচ্ছেই না। যদিও বাইচান্স কোনো জায়গায় দেখাচ্ছে মানে ওর অতটা যোগ্য নয়, সেরকম কোনো কর্মের যোগাযোগ হচ্ছেও সেই কর্মটা স্থায়ী থাকছে না, এরকম একটা সমস্যায় ভুগছে, ঠিক কিনা?
আমার কাছে কথা হচ্ছে ওর যোগ্যতা অনুযায়ী ওর যা মানে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী কি ও জব পেয়েছে সেটার কথাই বলছি। দেখুন, শনি আমাদের ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা আর কর্মের ফলদাতা। তো কর্মের যে ফল দেয়ার মালিক সে যদি নেগেটিভ পর্যায়ে থাকে তাহলে তার যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম দেবে না। এক, দ্বিতীয় কথা, কর্মের স্থায়িত্ব রাখেন। আপনার ছেলের কর্মের স্থায়িত্ব আছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক, হয়তো অন্য কোনো গ্রহ বা বৃহস্পতি গ্রহের প্রভাব আছে। সেকেন্ড কথা হচ্ছে, বলছে রবি যদি শনি যদি কোনো পজিটিভ গ্রহের সঙ্গে তার নেগেটিভ কোনো কানেক্টিভিটি তৈরি করে তাহলে যে জাতকের এই পর্যায়ে থাকবে তার নিজস্ব মানে হয় না একটা নেগলেসি ভাব তৈরি হয় যে কোনো জিনিসের প্রতি, তার কর্মের প্রতি একটা নেগলেসি ভাব আসবে, নিজস্ব খিদা ভাবটাই কিন্তু উঠে যাবে, যেটা আপনার ছেলের ভিতরে দেখা দিতে পারে। বুঝতে পারলেন? তো এটা যতক্ষণ না শনির পিরিয়ডটা শেষ হচ্ছে অথবা ওর শনি গ্রহের প্রতিকার করা হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। আটকে রেখেছে এরকম কিছু ব্যাপার নেই, মনে কথা ও একটা শনির পিরিয়ডের ভিতর দিয়ে চলছে। এই টাইমটা 2027 সাল পর্যন্ত ওর আছে। এর পরে গিয়ে দেখবেন ও নিজে থেকেই মানে সব থেকে বড় প্রবলেম কি বলুন তো, ওর নিজস্ব একটা চেষ্টা বা আগ্রহটাও দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে। নিশ্চয় লক্ষ্য করেন এটা। তো এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তো পাবে না। আমি যদি পথ না খুঁজি তাহলে কি পথ পাবো? নিশ্চয়ই পাবো না। তো সেই জায়গাটা ততক্ষণ না ক্লিয়ার হবে যতক্ষণ এই শনির হয় পিরিয়ড শেষ হতে হবে, নচে তোকে শনি গ্রহের প্রতিকার করতে হবে, নাহলে সমাধান হবে না। আর এদিকে না হওয়া পর্যন্ত যেটা বললাম বৈবাহিক দিকেও একটা ডিস্টার্ব কিন্তু থাকবে, তাই এই দুটো দিকের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। কেমন? যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল কর্ম এবং বিবাহ, অবশ্যই কর্মের ফলদাতা শনি, কিন্তু বলছে বিশেষ কিছু ক্ষেত্রে শনি গ্রহ পজিটিভ থাকলেও পজিটিভ ফল দিলেও আপনি পজিটিভ ফল নাও পেতে পারেন। তাহলে শনি গ্রহ পজিটিভ আছে, ফলও পজিটিভ দিচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না কেন? হতে পারে আপনার শত্রু কোনো ক্রিয়া করে রেখেছে, শত্রু আপনার কর্মের জায়গা বেঁধে রেখে দিয়েছে। যেমনটি হয় সুন্দরী রূপবতী গুণবতী কোন কন্যা উপযুক্ত বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ দিতে পারছে না, তার গার্জিয়ান অনেক চেষ্টা করেছে, অনেক সম্বন্ধ দেখেছে, কিন্তু কোনো লাভ হয়নি। কেন না? আপনার কন্যা সন্তানকে বা আপনার পুত্র সন্তানকে কেউ বিশেষ কোন তন্ত্র ক্রিয়া দ্বারা তার বিবাহ বা তার কর্মকে বেঁধে রাখা হচ্ছে। এবং এই বিবাহ বা কর্ম যে বাধা আছে, যতক্ষণ না সেই বাধা ক্লিয়ার করছেন ততক্ষণ কিন্তু কোনো সমাধান পাওয়া যাবে না। এবং এই যে তাহলে করে রেখেছে মানে সে তো আপনার ভালো চায় না, সে তো আপনার মিত্র নয়, সে আপনার শত্রু। এই শত্রু নিধন, এই শত্রু দমন, এই নেগেটিভিটি বিনাশের বিশেষ দিন মহালয়ার অমাবস্যা। শুনলে হবে না, আপনার যদি মনে হয় আপনার প্রতিকারের প্রয়োজন একটিবার সঙ্গে চলুন। মানুষ সমস্যার জন্য কত কিছু করতে পারে, একটাবার ক্রিয়াস্থলে প্রেজেন্ট থাকুন। নিজে ক্রিয়াস্থলে নিজে প্রেজেন্ট থেকে নিজে আহুতি প্রদান করে কাজ করে দেখুন, 100% সমাধান হবে। মৌখিক কথা নয়, লাইফ টাইমে লিখিত গ্যারান্টি কাজ থাকে আমার। প্রত্যেকটা কাজে লাইফ টাইমের লিখিত গ্যারান্টি থাকবে এবং আপ টু অন মিডিয়াতে বসে বলি প্রত্যেকটা কাজের আবার ফুল গ্যারান্টি। একেবারে যোগাযোগ করুন, 100% সমাধান আপনার থাকবেই। মহালয়ার বিশেষ যোগ, বিশেষ করে আরেকটি বিষয় নিয়ে বলছি, যারা দীর্ঘদিন, যে সমস্ত নারীরা দীর্ঘদিন ধরে মা হওয়ার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ বেবি কনসেপ্টে ডিস্টার্ব হচ্ছে। স্বামী স্ত্রী দুজনেই ডক্টরের কাছে গেছেন, মেডিকেল পারপাস বিভিন্ন প্রকার টেস্ট যা করার সবকিছু করেছেন, অথচ সেখানে কোনো প্রবলেম নেই। ডক্টর বলছে দুজনের কোনো প্রবলেম নেই, খুব শীঘ্র কনসেপ্ট হবে। সেই শীঘ্র 1, 2, 3, 4, 5 বছরের পর বছর কেটে যাচ্ছে, সমাধান কিছু পাচ্ছেন না। যেখানে মেডিকেল সায়েন্স তার আর বুদ্ধি কাজে লাগাতে পারে না, সেখান থেকে শুরু হয় এই তন্ত্রক্রিয়া। এই তন্ত্রক্রিয়া পারে সেই বন্ধাদোষ, সেই বন্ধাত্ম নারীর সন্তান উৎপাদনে সাহায্য করতে। তবে এক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের সাথ দেওয়ার প্রয়োজন রয়েছে। দুজন যদি সেক্ষেত্রে আসে অতি উত্তম হয়। ক্রিয়াস্থলের সময় বা যখন মহাশ্মশানে যজ্ঞাদির মাধ্যমে সন্তান প্রাপ্তির সেই বিশেষ ক্রিয়া করা হবে, তখন কিন্তু স্বামী স্ত্রী দুজনকে প্রেজেন্ট থাকতে হবে।
কেন কি বিষয় অবশ্যই বলবো, দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলুন, কার বিষয় জানবেন? যাক, খুব ভালো। আচ্ছা, এখন আপনি কার বিষয় জানবেন? কি নাম? আমার নাম সুমন কুমার দাস। সুমন কুমার দাস। বয়স কত হচ্ছে? বয়স এখন 42। মায়ের নাম? মায়া দাস। মায়া দাস। কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন, আমার ওই পেট জায়গাটা প্রচন্ড গন্ডগোল করছে। আমার আগে একটা বিয়ে হয়েছিল 2014 সালে, 1 মাসও ম্যাচিওর করেনি। সেকেন্ড ম্যারেজটা কেমন আছে? আর আমি তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি বাইরে ছিলাম। আমার বিদেশ যাত্রা কেমন নাগাদ আছে? বিদেশ যাত্রার যোগ এখনো আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল ক্ষেত্র বিবাহ আছে, মানে বিবাহ নেই তা নয়, কিন্তু বলছে জন্মচক অনুযায়ী শুক্র এবং মঙ্গল গ্রহের যা পজিশন আছে, বিবাহ হলেও সেই বিবাহিত জীবন কতক্ষণ টিকবে তার কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বিয়ে আছে, বিয়েতে কোনো প্রবলেম নেই, বিদেশ কর্মযাত্রা আছে, বিদেশে যেতেও পারবে, কিন্তু মূল হচ্ছে বৈবাহিক দিক। এবং চন্দ্র যে পজিশনে দৃষ্টিভঙ্গি রাহুর হস্তক্ষেপে রয়েছে, মানসিক কোনো শান্তি পাবে না, কি করবে কি হবে বুঝে পাবে না, সবসময় একটা মানসিক অস্থিরতা ভুগবে, ঠিক কিনা? আর এটা একটা দিক রয়েছে। দ্বিতীয় কথা, শুক্র মঙ্গলের অবস্থান, এই শুক্র মঙ্গলের অবস্থানের জন্য বলছে এই জাতক জাতিকা এরা অপরকে ভালোবাসে, কিন্তু এরা ভালোবাসা পায় না, মানুষ এদেরকে বুঝতে চায় না অনেক সময়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এটা প্রশ্ন করছি, রাত্রে মোটামুটি ঘুম কেমন হয়? কেন বলছি? একে হচ্ছে চন্দ্র রাহুর দৃষ্টিভঙ্গিতে রয়েছে, এদিকে শুক্র মঙ্গলের অবস্থান রয়েছে, মানসিক শান্তি বিচ্ছিন্ন এবং অনিদ্রার যোগ তৈরি হতে পারে, যেটা রাত্রের ঘুম হারাম করে দেবে। বোঝা গেল তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মানে পৈতৃক সম্পত্তি আমার নিজের, আমার নিজের কাকা কলকাতা হাইকোর্ট অব্দি কেস চলছে। সেটা তো দূর থেকে বলা সম্ভব নয়, সেটা মাটিটা দেখতে হবে, কিন্তু সব থেকে মোটামুটি খারাপ নয়। দুটো দিক ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে শুক্র মঙ্গলের একটা দিক ডিস্টার্ব, একটা হচ্ছে চন্দ্রের উপরে রাহু দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু প্রতিকার করার দরকার। শত্রু দিক প্রবল রয়েছে, পারলে একবার মহালয়ার আগে যোগাযোগ করো, তাহলে মহালয়া তারাপীঠে গিয়ে তোমার সমস্যাটার সমাধান করা সম্ভব। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের সমাজ এখনো কোন দাম্পত্যের সন্তান না হলে আঙুলটা কিন্তু সোজা 99% সেই স্ত্রী দাম্পত্যের উপরে যায়, পুরুষের প্রতি কিন্তু 99% যায় না, কোনো 1% যায়। সমাজ এটাকে মেনে নিয়েছে, বেবি কনসেপ্ট হচ্ছে না মানে মেয়েটিরই দোষ আছে, এটা আমাদের সমাজের মান্যতা। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমরা প্রতিকার করতে গিয়ে দেখেছি বা বেশ কিছু পজিশনে প্রতিকার দেখেছি, আমাদের বিশেষ কিছু ব্যাপার থাকে সন্তান উৎপাদনের। আপনারা বিভিন্ন পর্যায়ে তো আপনারা মেডিকেল টেস্ট, ডক্টর দেখানো, মেডিসিন খাওয়া, এগুলো তো অনেক কিছু আপনারা করেছেন, কিন্তু এর বাইরে কিছু দিক আছে। যেমন একটি লটারির টেবিলে মনে করুন 200 পিস লটারি আছে, কোন 5টা লটারির প্রাইজ হয়, কোন 5 জনের লটারি হবে আর কোন 5 জন কাটবে না, সেই দিন অবধারিত সময় যার ভাগ্যে ওই লটারির প্রাইজ গুলো আছে সে পাবে, অর্থাৎ প্রাপ্তি যোগের ব্যাপার থাকবে, তাহলে সে পাবে। যার প্রাপ্তি যোগের ব্যাপার নেই সে তো পাবে না। তো এই যে প্রাপ্তি যোগের যে ব্যাপারটা রয়েছে, এই প্রাপ্তি যোগের ব্যাপারটা দেখতে গেলে তাদের সন্তানের ক্ষেত্রেও সেম পজিশন, অর্থাৎ সেখানে বিচার করে দেখতে হবে সন্তান উৎপাদনে কোনো প্রকার তাদের কোনো ডিস্টার্ব আছে কি নেই, প্রাপ্তি যোগ আছে কি নেই। অনেক সময় দেখা যাচ্ছে মহিলাটির প্রাপ্তি যোগ আছে কিন্তু পুরুষের প্রাপ্তি যোগ নেই, সেক্ষেত্রে যতই তারা চেষ্টা করুক সন্তান কখনো হবে না, যেহেতু পুরুষের প্রাপ্তি যোগ নেই। এই ক্ষেত্রে বা এই জন্য উভয় ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রী দুজনকে প্রেজেন্ট রেখে সেই ধরনের ক্রিয়া করা হয়, যে ধরনের ক্রিয়াতে আপনার সমস্যার সমাধানে একটা শীর্ষে পৌঁছে আপনি সন্তানের মা বা সন্তানের বাবা হতে পারেন। এবং চ্যালেঞ্জ সহকারে আমরা প্রতিকার করি। মেডিকেল সায়েন্স যেখানে ফেল, আর কোনো রাস্তা তার কাছে নেই, সেই রাস্তার শেষ ভাগ থেকে কিন্তু তন্ত্র শুরু, অর্থাৎ বিশেষ তন্ত্র যদি বিশেষভাবে আপনারা কাজে লাগান 100% সমাধান কিন্তু অবশ্যই পাবেন।
দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে আলোচনার ভিতর আরেকটি মধ্যম দিক হচ্ছে, অনেকে আমাদের কাছে এরকম প্রশ্ন করে যে আমি কিছু অসুবিধা বা আমার লাইফে ভীষণ কিছু সমস্যা আছে যেগুলো আমি ক্রিয়েট করছি, যেগুলো ফিল করছি, কিন্তু আমার বাড়ির লোককে কাউকে বলতে পারছি না। অর্থাৎ বলতে কোন জাতক বা জাতিকাকে যখন তন্ত্রক্রিয়া করে বান মারা হয় বা তন্ত্রক্রিয়া করা হয়, তন্ত্র দ্বারা ক্ষতি করা হয়, কালা জাদু করা হয়, তারপরে কেমন প্রভাব পড়ে, সে কেমন ফিল করে আর কিভাবে সেখান থেকে সমাধান পাবে সে বিষয় নিয়ে বলি। বলছে তন্ত্রোক্ত কোন ব্যক্তি যার উপরে তন্ত্রক্রিয়া করা হচ্ছে, কোনো ক্ষতি করা হচ্ছে, সেই ব্যক্তি প্রতিনিয়ত মানসিক অশান্তিতে ভুগবে, মনে কোনো প্রকার শান্তি পাবে না। বেশ 5টা থেকে 9টা পর্যন্ত লক্ষণ আমি বলবো, যে লক্ষণগুলো যদি আপনাদেরও থাকে বুঝবেন যে আপনাদের লাইফে কিন্তু কোনো প্রবলেম আসতে পারে, বা এটা আছে মানে কিন্তু আপনার উপরেও কিছু তন্ত্র প্রয়োগ করা আছে। এই 9টি লক্ষণের প্রথম হচ্ছে মানসিক শান্তি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। দ্বিতীয়ত, রাত্রে ঠিকঠাক ঘুমাতে পারবেন না। 3 নাম্বার দেখবেন আপনার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না, আপনি মৃত্যু প্রমাণ হয়ে যাচ্ছেন। পরের পজিশন হচ্ছে পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত শরীরে বিভিন্ন অংশ জ্বালা দেবে। কখনো দেখবেন বুক ধরপড় করে উঠছে, কখনো দেখবেন দম বন্ধ হয়ে আসছে। মাথার চুল অজস্র হারে পড়ে যাচ্ছে, ন্যাচারাল চুল তো পড়বে, কিন্তু অজস্র হারে মাথার চুল পড়ে যাচ্ছে। আপনি রাত্রে ঘুরছেন ফিরছেন, ফিল করছেন আপনার সঙ্গে যেন কেউ রয়েছে, আপনি কোনো কিছু ছায়া যেন আপনার সঙ্গে চলছে। আপনি কাউকে বলে বিশ্বাস করতে পারছেন না, বরঞ্চ আপনি বললে আপনাকে মিথ্যুক ভাবছে, আপনার কথা ঠিকঠাক শুনতে বুঝতে চাইছে না। এরকম পরিস্থিতিতে যারা রয়েছেন, যে আপনার বাড়ির মানুষ আপনাকে পাগল ভাবা শুরু করেছে, ডক্টরের কাছে গেছেন, ডক্টর দেখেছে, আপনি যে প্রবলেমগুলোর কথা বলেছেন ডক্টর সে অনুযায়ী অনেক টেস্ট লিখেছে, টেস্ট করেছে, নিট ফল 0, কোনো কিছু পায়নি। করা আছে তো তন্ত্র, মেডিকেল সায়েন্স, সেখানে শনাক্ত করার কিছু নেই। কিন্তু আপনার বাড়ির মানুষ, আপনারই প্রিয় স্বামী, আপনার সন্তান, আপনার ভাই আস্তে আস্তে আপনাকে পাগল বলা শুরু করেছে, নার্ভের পেশেন্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কোনো কিছু বুঝতে চায় না। এরকম পজিশনে যারা রয়েছেন একটিবার যোগাযোগ করুন, 100% সমাধান হবে। তন্ত্রোক্ত ব্যক্তির যে তন্ত্রের কি ডিপ পজিশনে তারা পড়ে থাকে সেটি সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ জানে না। আরো আলোচনা করবো, দেখুন কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? শিপ্রা চক্রবর্তী। মায়ের নাম? বয়স কত হচ্ছে তোমার? 29+। কি প্রশ্ন আছে? কর্ম এবং বিবাহ? আচ্ছা আচ্ছা, সবার একটা বিষয় বলি। তোমার চন্দ্র গ্রহ রাহুর সমজয় পর্যায়ে রয়েছে। চন্দ্র রাহুর সংযোগ এক থাকলে প্রথম কথা বলছে এদের প্ল্যান করা কোনো কাজ সাকসেসফুল হয় না। দেখবে তুমি ভাবনা চিন্তা করে কর্মক্ষেত্রে যেটাই করছো কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে, সেই প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? দ্বিতীয় দিক হচ্ছে দেখবে তুমি আজকে একটা সিদ্ধান্ত নিচ্ছ, কালকে গিয়ে আবার অন্য সিদ্ধান্ত আসছে, মানে একই সিদ্ধান্তে অটুট থাকতে পারছো না, এটাও নিশ্চয়ই ঘটছে। একদম। এই বিষয়গুলো চলতে থাকতে থাকতে কি হয়, মানুষ ডিপ্রেশনে হয়ে যায়। অ্যাকচুয়ালি এদের পথের খুব প্রয়োজন, অথচ কোনো পথে খুঁজে পায় না, যেটা তোমার প্রবলেম মূল। এটা কেন ঘটছে? চন্দ্র গ্রহের ডিস্টার্ব রাহুর সঙ্গে গ্রহণত্ব ভাবে রয়েছে। যতক্ষণ আর প্রতিকার হচ্ছে, এমন একটা পজিশন হয়ে যাবে যে তুমি মুখে বলবে আমি করব, ঠিক আছে, আমি কালকে সকালে উঠে এখানে যাব, যে পরের দিনকে সকালে 6টায় তোমার ঘুমই ভাঙবে না। এইটাই ব্যাপার, যে শুয়ে স্বপ্ন দেখছো, স্বপ্নটার জন্য শুচ্ছ না, এই জায়গাটা তোমাকে আগে তৈরি করতে হবে। আর ডিস্টার্ব তোমাকে করছেই, এই ডিস্টার্ব করার জায়গাটা হচ্ছে কোথা থেকে না, হচ্ছে চন্দ্র এবং রাহুর পজিশন থেকে। এই দুই গ্রহের প্রতিকার করো, 100% সমাধান হয়ে যাবে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল,
তন্ত্রোক্ত ব্যক্তির যে কি বেদনা সে তন্ত্রোক্ত যে ব্যক্তির উপর করা থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না, আর তাকে বোঝাতে পারবে না। কিন্তু উপায় তো আছে এখান থেকে বেরিয়ে আসার, তার সমাধানের। আর সেই উপায়ের বিশেষ দিন সামনে আসছে মহালয়ার অমাবস্যা। যদিও মহালয়ার অমাবস্যাতে যদি কেউ কাজ করতে সক্ষম না হন তাদের জন্য থাকবে বকুল অমাবস্যা। সব অমাবস্যা কিন্তু উপযুক্ত সব কাজের জন্য নয়, বিশেষ কিছু অমাবস্যা বিশেষ কিছু কাজের জন্য উপযুক্ত। মহালয়ার অমাবস্যা তার ভিতরে শত্রু দমন, সন্তান প্রাপ্তির জন্য বিশেষ যোগ। এই যোগে আপনারা যদি কাজে লাগান, সন্তান উৎপাদনের ক্ষেত্রে হোক বা আপনি আপনার শত্রু দমনের জন্য হোক, সেটা কিন্তু অতি উত্তম হয়। নচেত আবার বকুল অমাবস্যা, অর্থাৎ একটি বছরে 12টা অমাবস্যা থাকলেও 12টা অমাবস্যাতেই কিন্তু সমস্যার সমাধানের শেষ দিক থাকে না। তার বিশেষ কিছু যোগ আছে যে যোগগুলো ব্যতিক্রম, যেমন জ্যৈষ্ঠ মাসে ফলহরণী অমাবস্যা, কৌশিক অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, বকুল অমাবস্যা, চিতালাগি অমাবস্যা। এই অমাবস্যাগুলো বিশেষ ব্যতিক্রম সমস্যা সমাধান। দেখুন একজন কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? হাজবেন্ডের নাম? সঞ্জয় সাউ। আনুমানিক বয়স কত হয়েছে? এখন ওনার 1967 সালে জন্ম, 1967 28 মার্চ। আচ্ছা, আপনার শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম হচ্ছে চন্দ্রাবতী সাউ। হাজবেন্ডের আর্থিক দিক আর শারীরিক দিক নিয়ে জানতে হবে। হ্যাঁ, মানে আর্থিক দিক বুঝতে পেরেছি, শুনতে থাকুন। দেখুন, আপনার হাজবেন্ডের বৃহস্পতির পজিশন খুব ভালো, কিন্তু বর্তমান ঢালের দিকে আছে। অ্যাকচুয়ালি কিন্তু উনি নিজের চেষ্টাতে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ভীষণ ভালো পজিশন তৈরি করেছিল, কিন্তু বর্তমানে কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এবার তার হাজবেন্ড যাতে হাত দিচ্ছে সেই জিনিসটা এখন ফ্লপ হচ্ছে, ঠিক কিনা? এবং আর ওই সেটা বলছে ফ্লপ হচ্ছে। এবং আর্থিক দিকের এরকম অনটন ঘটবে যে আর্থিক দিক তো দূরের কথা, ক্রমাগত উনি ঋণগ্রস্ত হয়ে যাবে, কি করবে বুঝে পাবে না, মানসিক শান্তি বিচ্ছিন্ন থাকবে। দেখবেন মানুষটার মাইন্ড, মানে যে মানুষটা আগে হাসি খুশি থাকতো এখন সবসময় একটা হতাশগ্রস্ত ভাবে থাকে, তাই তো? বললাম তো যে ঋণগ্রস্ত হবে। এটা ততক্ষণ হবে যতক্ষণ ওনার আয় ঘরের উপরে, মানে আয় ভাবের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি আছে, সেটার যতক্ষণ না প্রতিকার হবে ততক্ষণ কিন্তু এই পজিশন চলতে থাকবে। অর্থাৎ রাহুর প্রতিকার করে দিন, 100% সমাধান অবশ্যই পাবেন। অনেকে ভাবে জ্যোতিষ মানে অনেক অর্থে ব্যয়, আর তারপরে হয়তো সমাধান হবে কিনা, অনেকে চিন্তা ভাবনা অনেক কিছু থাকে। আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন, অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বলছি বিশেষ সুযোগ। আমার গৃহ মন্দিরের চেম্বারে যারা আসবেন, আমার বাবা মায়ের কিন্তু আদেশ, আমার বাড়িতে খালি হাতে যাতে কেউ গৃহ মন্দির থেকে না ফেরে, তাদের প্রত্যেকে মানে যাদের কিছু না কিছু সমাধান পায়। আর সেই সমাধানের জন্যই কিন্তু স্বল্প অর্থে বিনামূল্যে কাজ করি তা নয়। আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন, নদিয়ার হরিণ ঘাটাতে আমার গৃহ মন্দির, একটিবার আমার গৃহ মন্দির যোগাযোগ করতে পারেন, 100% সমাধান পাবেন। মৌখিক নয়, আমার প্রত্যেকটা কাজ লিখিত গ্যারান্টি থাকে। আর তারাপীঠ এই মহালয়ার মোক্ষম যোগে, অর্থাৎ 1 অক্টোবর যদি আপনারা যোগাযোগ করেন, নিজে বসে আপনার লাইফে যে ধরনের প্রবলেম রয়েছে তার সমাধান আপনি করতে পারেন। আর অর্থ নিয়ে চিন্তা করবেন না, অর্থের জন্য কিন্তু বিশেষ ছাড় অবশ্যই রয়েছে। একান্তই যারা আসতে পাচ্ছেন না, বিশেষ কোনো পারিবারিক পরিশনে পড়ে আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, অথচ প্রবলেম সলভ করার প্রয়োজন, তারা একটা যোগাযোগ করতে পারেন। তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ, বিশেষ মাধ্যম। সঠিক সময় যদি যোগাযোগ করেন, সঠিক কাজ আপনার সঠিকভাবে অবশ্যই হবে। মহালয়ার মোক্ষম যোগটি কাজে লাগান, 100% সমাধান অবশ্যই পাবেন এই মহালয়ার মোক্ষম যোগে। মহালয়ার মোক্ষম যোগ নেগেটিভ শক্তির উপরে পজিটিভ শক্তির বিজয়ের দিন। এই বিজয়ে আপনার যে পরাজয়গুলো আছে সামিল করে দিন, সেই পরাজয় অবশ্যই জয়ী হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ নমস্কার।